সকালে রুটি দেয়, দুপুরে ডাইল দেয়, রাত্রি সাক্কা ছাড়া জোটে না মা। আর ডিম সেদ্ধ করে কানে দেয় কব না। কারেন্ট লাগবে, কারেন্ট। সেটাই তো ও কালকে যাওয়ার পথে সেই লোডশেডিং মারিয়ে দিয়েছে রে। আগে যারা পাওয়ারে ছিল, মানে তোমাকে লোক বিভিন্ন দলের নিবন্ধন এধন সব বাদ দিতেছে, দিয়ে এখন তাকে মূলধন নিয়ে টানাটানি। থাকলি সবাই টান মারিবে, না থাকিলে শেষ। যৌবন হইল গোল্ডি সিগারেট। আমি যখন কলেজেতে পড়ি, আমারে ভালোবাসে চেয়ারম্যানের ছোট ছেলে চাইছিল গলাই দেবে দড়ি। আমি যখন ভার্সিটিতে পড়ি, চাচা এই আমি সুগন্ধির ছেলে এসে বৈশিষ্ট্য কথা কবি না। সুগন্ধির ছেলে গান গাছাও শুনছি, আবার কথা কবার কি হবে? গানটা আমার ফেভারিট গান। মানে আমি যখন ওই এই কলেজেতে পড়ি, আমারে বালু বেশে মাকসাদের ছোট মেয়ে সাইয়া ছিল গলাই দেবে দড়ি। গানটা মমতাজ যে গাইছে, আহা কি মাইয়া। চাচা 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 ঘটনা তো একটা ঘটে গেছে। ভালো কাজ করি। তোর বাপের কি ঘটনা ঘটে? আরে গুরুত্বপূর্ণ ঘটনা, তুমি শুনলে তুমি অবাক মেরে যাওয়া। বলছি ওই যে তোমার সেই মমতাজ চিনতে পারি যাও? হ্যাঁ, আমার ফেভারিট। কিটা কদিন? আরে মমতাজ আপা যে এখন ওই যে সংসদে ফাইটে যায় ফাইটে যায়। হ্যাঁ, ও তো বিশাল গান। সে তো কোট খেয়ে গেছে। কোর্তালাক করিয়ে ও করতে পারে। ওর আবার একটা দোষ আছে, ওই খালি স্বামী চেঞ্জ করে। আরে ও না, হ্যাঁ, ও ধইরেছে, পুলিশই ধইরেছে। কার আবার সালিশ করিয়েছে? কার? ওরে ওই মমতাজের পুলিশই গ্রেফতার করেছে। মমতাজের পুলিশই গ্রেফতার করেছে? হ্যাঁ। হোয়াট ইজ দিস ওয়াই? ওই যে ওই ছয়রাসারের দোষর ছিল না ও তো গান গাইতো জানি, সংসদেও গান গাইয়েছে। ওরে ওদের এমপি ছিল। হ্যাঁ ছিল তো। আর লাতা ওই যে খুন হয়ে তাই ওরা ওরা ছিল না ওর মধ্যে? কাল ধরিয়েছে? হ্যাঁ। আরে তা তুই এইটা তা তো আমার তো তা ফোন ধরাই খোঁজ নিতে হবে তো। আমি সেই কথাই তো বলছি, তার কাছে একটু খোঁজ খবর নেও। হ্যাঁ, ফোন ধরা। হ্যাঁ আরে হ্যাঁ, সে যখন ভালো ছিল কত খোঁজ খবর নিয়ে যাও তুমি। আমি তো এই জন্য আজ কদিন কারেন্টে লোডশেডিং পড়ছে। হ্যাঁ কে ওই থাকতে দেখলি না যে মাথায় করিয়ে কারেন্ট বিক্রি করছিল, কারেন্ট লাগবে, কারেন্ট। সেটাই তো ও কালকে যাওয়ার পথে সেই লোডশেডিং মারিয়ে দিয়েছে রে। এই হ্যালো, হ্যাঁ মমতা জাপা, হ্যাঁ আই লাভ ইউ, হাউ আর ইউ? হ্যাঁ বলছি কি, আমি প্রথমে ইংরেজি ওটা কি কইছি? আই লাভ ইউ কইছ? নাউজুবিল্লাহ, ওইটা ভুল। হ্যাঁ করছি ও হাট ইজ এ রং, দিস ইজ এ রং। হ্যাঁ ওই করছি যে একটা কথা আমি করছি, তোমার নাকি কাল রাত্রি কোয়াট খাইছাও নাকি? হ্যাঁ এই জন্যই তো কারেন্ট চলে যাচ্ছে, কারণ তুমি ঝুড়িতে করে কারেন্ট বেশি বেড়াইতে। তা তুমি কি গান এখন কি কয়েকদিকে শুনে চাও? হ্যাঁ আমি একটা গান তোমার মনে করে দিচ্ছি, এইটা তুমি কাটি পারবা। এটা ওই যে শিল্পী ওবায়দুল কাদের আল আজাদি গাইয়েছিল। হ্যাঁ, কোন গে শিল্পী? এ শিল্পী হইলো আমেরিকার রাজধানী ঢাকায় থাকে। হ্যাঁ, তা এ গানটা হইলো তোমার এই ইয়ে গান, ওই যে আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আসি গো মা বিপদে, বাইরের আলু খাওয়া হইল না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। সকালে রুটি দেয়, দুপুরে ডাইল দেয়, রাত্রি সাক্কা ছাড়া জোটে না মা। আর ডিম সেদ্ধ করে কানে দেয় কব না। কি কথা হবে? তা ধরেছে পুলিশি জেলে নিয়ে গেছে, একটু অনুভূতি শোনো, তারা তুমি গান শুনেছ? আচ্ছা, তা আমি বাপু, হ্যাঁ আমার ভুল হয়ে আছে, আমি মাফ করে দিলাম। বলছি ওই তোমার জেলে তো তাহলে কি দেখছে? হ্যাঁ, তাই এ সাবধানে সব কিছু। আরে মা, তোমার জেলে গিয়েছাও এটা ভালো, কারণ জেলে গেলি মানুষের একটা অনুভূতি হয়, ওখান থেকে সবাই শিল্পী হয়ে বেরোয়। হ্যাঁ, তুমিও গান গাইতে পারো, বাইরে এসে গান একদম গান গাওয়া হয়েছে।
আগে গাইড গেতে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দেয়, এখন গাওয়া হ্যাঁ মমতাজ আপা জেলে বইয়া হ্যাঁ আবার গান গাছা কি ও তাহলে বাদ। এখন কথা সিডা না, আমি বাপু যেটা করতে চাচ্ছি, তুমি আজকে জেলখানায় হোয়াট ইজ না সরি বিকজ মানে কারণটা কি, হোয়াট ইজ ইউর অপরাধ? অপরাধ একটা, ইউ ফ্যাসিস্টদের দোসর। গান গেয়ে খাচ্ছিলে ওটা ভালোই ছিল, যাত্রাপালা করছিলে তাও তো যাক ছিল, কিন্তু তুমি রাজনীতিতে ঢুকলে ভালো কথা, তা ঢুকে তুমি সংসদে যাই গান গালি খেয়েছো নি, ওর তোর গান গাওয়ার জায়গা তো ওখানে যাই তোর গান গাইতে হবে কিসের জন্যে? তার ওকে গান গাওয়ার একটা লাইন থাকে না, তার সে সংসদে বসে গান গাওয়ার জন্যই তোমার ওই মানসি ভোট দিয়েছে এমপি বানায়, তুমি পাখামো করার জায়গা খুঁজে পাও না। তুমি একটা কথা মাথায় রাখতে হবে, সব কিছু শেষ আছে। এ দুনিয়ায় যারা বাড়াবাড়ি করেছে একটাও ছাড়াছাড়ি পায়নি, আল্লাহ সবাইকে যার যা প্রাপ্য বুঝে দিয়েছে। তাই এখন কথা সেটা না, কথা হলো এই জাতীয় যারা ছিল পিরামিড বানাইছে, তারপরে মমি বানাইছে, সব চলি গে। মমি বানাইও টিকতে পারিনি, মামি বানাইও টিকতে পারিনি, সব চলি গে। তো এই জন্যই তোমার মাথায় রাখতে হবে দুনিয়া চিরদিনের না, ক্ষমতা চিরস্থায়ী না। যারা এই এসে তারা এই এসে, যারা আসিল তারা আসিল, যারা আসবে তারা আসবে, কিন্তু কেউ থাকবে না। এ কথাটা বুঝতে হবে। হোয়াট ইজ মাই টকিং অ্যাবাউট দিস কান্ট্রি আই স্পিক, মানে সবাই আসবে কিন্তু থাকবে না। বাংলা কেন বাংলা বোঝে না? হ্যাঁ, তোমার এই যে ধরো পাকিস্তানের প্রেসিডেন্ট বাইন্ডেল টিরাপ, কিটা কিটা ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার আমেরিকা, রাজেশ চৌধুরী ধরে কি শাহবাজ হ্যাঁ খাতুন, কি খাতুন খান খান শেহবাজ শরীফ 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 জানে না, খালি ভুল শেহবাজ শরীফ। শেহবাজ শরীফ তো এটা তো এত কথা বলে। তুমি উল্টো পাল্টা কথা। তার শেহবাজ শরীফের সাথে নরেন্দ্র মোদি লাগে মোদির স্টাম্পের উইকেট খুলি গে, মানে স্টাম্প একবার গুড়াতে শেষ। তাই এখন ওই ইরা বললে এখানে নাকি আলবাল সাল অনেক কিছু আছে, তার সে কোনো কিছুতে কিছু হইলো না। ওই পাকিস্তানের একটা মহিলা পাইলট আছে, ও একবার এমনি উঠলো আর এমনি নামলো, একে 6টা বিমান শেষ। তাই এই জন্যই মাথায় রাখতে হবে দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না। তুমি যত বড় মানে হও, ওই যে মানে হিন্দি ভাষায় চুল হও, তোমার ওতে কোনো লাভ নেই, মাথায় রাখবা। একটা সময় পরে খাতি হবে। আগে যারা পাওয়ারে ছিল মানে তোমাকে লোক বিভিন্ন দলের নিবন্ধন এধন সব বাদ দিতেছে, দিয়ে এখন তাকে মূলধন নিয়ে টানাটানি। হ্যাঁ, তা আমি তোমার একটা কথা কই, যৌবন হইল গোল্ডিপ সিগারেট, ও মমতা যৌবন হইল গোল্ডিপ সিগারেট, থাকলি সবাই টান মারিবে, না থাকিলে শেষ। যৌবন হইল গোল্ডিপ সিগারেট, ও মমতা যৌবন হইল গোল্ডিপ সিগারেট, গ্যাস লাইটে গ্যাস থাকে না, ম্যাচে থাকে না কাটি, এখন তোমার কে করিবে বলো চাটা চাটি। যৌবন শেষ, দুনিয়া সব খেলা শেষ, চলে যেতে হবে, কবর দেশের সাথী হতে হবে। যেই খবরে বাতি নাই, যেই খবরে সাথী নাই, কিন্তু লাথি আছে, সেই খবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। ইউ নারী হও, ইউ পুরুষ হও, ইউ এমপি হও, ইউ মন্ত্রী হও, ডোন্ট কেয়ার। আজরাইল আলাইহিস সালাম কামিং, ইউ গো ব্যাক কবরে। কবর, হোয়াট ইজ ইউর কবর? দিস ইজ এ কবর। এই জায়গার জন্য প্রস্তুতি নাও। ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ স্পিক, ইউ সার্চ গুগল, গুগল ট্রান্সলেট আই টকিং অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ। ওকে। একটা জিনিস বুঝাই দিছি, কি দুনিয়া বেশি দিন না, তুমি বাড়াবাড়ি করি লাভ নেই। না বাড়াবাড়ি করবা কিসির লাভ? আমি এখন চাইলে তোমার এই যে মাথায় বাড়ি দিতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে আমার মাথায় একদিন বাড়ি পড়তে পারে, সেটাই তো, তাই না? এই জন্যই মানুষের মাথায় বাড়ি দেওয়ার সময় হিসেব করে মারতে হবে। সেটাই তো। আমি তো তোমার আগে খাবারটা মারলাম, তুমি কি টের পাইছো আগে? ছেলে পাইলে না কিন্তু। এ সুমন্দির ছেলে